হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে খাসি মাংসের রেসিপি শেয়ার করব, যেটা একদম কষা কষাভাবে বানানো হবে। তো দেখো, কড়াই বসিয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে, আর তেল গরম হয়ে গেছে। এখন ফোড়নে আমরা দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এরপর আমরা দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমরা প্রথমে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা ভাজার পর পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। তো নুনটা দিয়ে দেওয়ার পর আমরা আবারও ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা দেখো, এখন আমরা ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ এরকম পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। তো এটা ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। আমরা একটুক্ষণ এখন ঢাকা দিয়ে রাখছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা প্রায় 5-10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন দেখো, মাংসের কালারটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে এসছে। আবারও আমরা ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমরা একে একে সমস্ত মশলাগুলো দেব। তো প্রথমে আমরা দিচ্ছি আদা রসুন বাটা, একসাথে দিয়ে দেওয়া হলো। আদা রসুনটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ ভালোভাবে মাংসটা ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো এখন আমরা কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দিলাম। তো এখন আদা রসুন এবং মাংস, টমেটো সমস্ত কিছু আমরা আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। তারপর আমরা একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেব। এখন বন্ধুরা দেখো, এখন আমরা সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সাধারণ গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। তো মশলাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মশলা থেকে তেল ছাড়া আরম্ভ করেছে। এখন আমরা হালকা গরম করা জল দিয়ে দিচ্ছি। যেহেতু কষা কষা বানাবো, আমরা খুব বেশি জল দেব না, পরিমাণ মতন যতটা দরকার জল ততটাই দেওয়া হলো। এখন আমরা ঢাকা দিয়ে প্রায় 20-25 মিনিট মতন রেখে দেব। তো এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর তোমাদের আবার দেখাবো। তো এখন গ্যাসটা আমরা মিডিয়াম ফ্লেমে রাখবো। তো এখন আমরা ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা দেখো, আমাদের কিন্তু মাটনটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন নামানোর আগে আমরা একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে তরকারিটা নামিয়ে নেব। হাফ চামচেরও কম গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। কালারটা দেখছো কত সুন্দর এসেছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো যেহেতু কষা কষা বানানো হয়েছে, তাই গ্রেভিটা খুব বেশি বানানো হয়নি। ঠিক করছি। তো আমাদের যেহেতু রেডি হয়ে গেছে, আমরা এখন গ্যাসটা অফ করে দিলাম। তো আজকে তোমাদের এই মাটনের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরাও চেষ্টা করব তোমাদের সাথে নিত্য নতুন রেসিপি শেয়ার করার জন্য। ধন্যবাদ।